ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 9ই আগস্ট 23শে শ্রাবণ রবিবার। এই দিনেই পালিত হবে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশী। হিন্দু ধর্মে এবং পুরাণ অনুসারে এই একাদশী অত্যন্ত পবিত্র এবং ফলদায়ী। হিন্দু ধর্মে শ্রাবণ মাস মহাদেব শিবের মাস হিসেবে পরিচিত হলেও এই মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান বিষ্ণু পরম আশীর্বাদ নিয়ে আসে। একে বলা হয় কামিকা একাদশী। বৈর্মবৈবর্ত পুরাণ অনুযায়ী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর অপর মহিমা বর্ণনা করেছিলেন। কথিত আছে, যে ব্যক্তি কামিকা একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করেন তার বিগত জীবনের সমস্ত সঞ্চিত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এমনকি অজান্তে করে ফেলা বড় কোনো ভুলের প্রায়শ্চিত্ত করতেও এই ব্রত বিশেষ ফলদায়ী। অনেকের পক্ষেই হয়তো কাশী, প্রয়াগরাজ বা গঙ্গার মতো পবিত্র তীর্থস্থানে যাওয়া সম্ভব হয় না, কিন্তু পুরাণে বলা হয়েছে কামিকা একাদশীর দিন ভগবান শ্রীহরি বা বিষ্ণুর আরাধনা করলে গঙ্গা, গোদাবরী বা কুরুক্ষেত্রে স্নান করার মতো সমান পুণ্য অর্জিত হয়। প্রাচীনকালে রাজারা পুণ্য লাভের জন্য অশ্বমেধ যজ্ঞ করতেন। শাস্ত্র মতে কামিকা একাদশী পালন করলে একজন সাধারণ মানুষও সেই অশ্বমেধের যজ্ঞের সমান পুণ্য লাভ করতে পারেন। এই একাদশী ব্রত মানুষকে যমরাজের ভয় অর্থাৎ মৃত্যুর পর নীতিবাচক পরিণতি থেকে মুক্ত করে। এটি আত্মাকে শুদ্ধ করে এবং পরম গতির দিক নিয়ে যায়। এই ব্রত কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি মানুষের জীবনে গভীর ইতিবাচক প্রভাব ফেলে। বর্তমান সময়ের ব্যস্ততা ও দুশ্চিন্তার মাঝে এই ব্রত পালন মনকে শান্ত করে। ভগবান শ্রীধরের ধ্যানে মগ্ন হলে মানসিক অবসাদ দূর হয় এবং অন্তরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। যে পরিবারে কামিকা একাদশী ব্রত পালন করা হয় এবং তুলসী পাতার দ্বারা নারায়ণের পূজা করা হয়, সেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। গৃহে সর্বদা সুখ, শান্তি ও আর্থিক সমৃদ্ধি বিরাজ করে। বিশ্বাস করা হয় এই দিনে দান ধ্যান করলে এবং প্রদীপ জ্বালালে তার সরাসরি আমাদের পিতৃপুরুষদের কাছে পৌঁছায়। তাদের আত্মারা তৃপ্ত হন এবং বংশধরের ওপর আশীর্বাদ বর্ষণ করেন। ভগবান বিষ্ণু হলেন পালনকর্তা, যিনি ভক্তিভরে এই ব্রত পালন করেন এবং দরিদ্রদের অন্ন বা বস্ত্র দান করেন। শ্রীহরি তার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে তার সৎ মনস্কামনাগুলো পূর্ণ করেন। কামিকা একাদশী কেবল উপবাস থাকার দিন নয়, এটি নিজের আত্মাকে শুদ্ধ করার এক পরমাত্মার সাথে যুক্ত হওয়ার এক অপূর্ব সুযোগ। এই দিনটিতে তুলসী দেবীর পুজো বা বিষ্ণু মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। এবার আমরা শ্রবণ করব অশ্বমেধ যজ্ঞের ফল। কামিকা একাদশীর এত গুরুত্ব কেন? প্রাচীনকালে কেবল চক্রবর্তী সম্রাট বা মহাশক্তিশালী রাজারা এই অশ্বমেধ যজ্ঞ করতে পারতেন। এই যজ্ঞ সম্পূর্ণ করতে মাসের পর মাস সময়, অপরিসীম ধন সম্পদ, হাজার হাজার সৈন্য এবং কঠোর নিয়মের প্রয়োজন হতো। এই যজ্ঞের উদ্দেশ্য ছিল নিজের আত্মাধিক পুণ্য বৃদ্ধি করা এবং বিশ্বব্রহ্মাণ্ডে শান্তি ও আধিপত্য স্থাপন করা। এটি ছিল হিন্দু ধর্মে বর্ণিত সবচেয়ে কঠিন এবং ব্যয়বহুল যজ্ঞগুলোর একটি। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বুঝিয়েছিলেন যে কলিযুগে মানুষের ক্ষমতা সীমিত হলেও তাদের ভক্তি বা বিশ্বাস সীমিত নয়। ভগবান বিষ্ণু বা শ্রীহরি কখনো ভক্তের ধন সম্পদ বা জাঁকজমক দেখেন না, তিনি দেখেন ভক্তের অন্তরের বিশুদ্ধতা এবং একাগ্রতা। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে এই পবিত্র কামিকা একাদশীতে যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ নিষ্ঠা ভরে পার্থিক লোভ লালসা ত্যাগ করে উপবাস পালন করেন এবং তুলসী পাতা দিয়ে শ্রীহরি আরাধনা করেন, তবে ভগবান বিষ্ণু তার সেই সামান্য পূজাতেই পরম সন্তুষ্ট হন। একজন রাজা কোটি কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করে অশ্বমেধ যজ্ঞের যে পূর্ণ অর্জন করতেন, একজন সাধারণ মানুষ কেবল ভক্তি করে এই একাদশী পালন করেই ঠিক সম পরিমাণে পুণ্য লাভ করেন। এর অর্থ হলো ঈশ্বর আমাদের কাছে কোনো অসম্ভব কিছু দাবি করে না। কামিকা একাদশীর এই বিশেষত্ব আমাদের শেখায় যে আধ্যাত্মিক উন্নতির জন্য বিশাল আয়োজনের প্রয়োজন নেই, শুধু দরকারে এক বুক ভক্তি আর শুদ্ধ মন। তাই আপনি যদি জীবনে বড় কোনো পুণ্য কাজ করার সুযোগ না পান, কেবল এই একাদশীর পালনের মাধ্যমেই আপনি আপনার আত্মাকে এক পরম উচ্চতায় নিয়ে যেতে পারেন। এই শুভ দিনে আমরা শ্রবণ করে নেব এই একাদশী নিয়মাবলী কি রয়েছে এবং এই একাদশী দিন বাড়ি থেকে কি কি দান করা যাবে না এবং দান করলে কি হবে। এর সাথে সাথে আমরা শ্রবণ করে নেব এই একাদশীর তাৎপর্য কি রয়েছে। এরপর একাদশী ব্রত কথা ও পৌরাণিক কাহিনীটি কি রয়েছে, এই সম্পূর্ণ এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। শ্রোতা বন্ধুরা, কামিকা একাদশী নিয়মাবলী কি রয়েছে? যে কোনো ব্রত তখনই সম্পূর্ণ ফলদায়ী হয় যখন তার সঠিক নিয়ম ও নিষ্ঠার সাথে পালন করা হয়। আপনারা হয়তো ভাবছেন এই ব্রত পালন কি খুবই কঠিন? একেবারেই না।
ভগবান শ্রীহরি কেবল আমাদের ভক্তিটুকুই চান। আপনাদের সুবিধার্থে আমরা এই নিয়মগুলোকে 3টি ভাগে ভাগ করে নেব: ব্রতের আগের দিন, একাদশীর দিন এবং ব্রতের দিন। প্রথম ধাপ, আগের দিন প্রস্তুতি বা দশমীর নিয়ম। একাদশী শুরু হয় আগের দিন, অর্থাৎ দশমী তিথি থেকে। এই দিন সূর্যাস্তের পর ভারী খাবার গ্রহণ না করাই ভালো। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ ও রসুন বর্জিত সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। কেবল শরীর নয়, মনকেও শুদ্ধ রাখতে হয়। এই দিন থেকে যে কোনো রকম রাগ, হিংসা বা নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। একাদশীর দিন খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করলে তা অত্যন্ত শুভ বলে মানা হয়। এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর সামনে হাত জোর করে ব্রত পালনের সংকল্প বা প্রতিজ্ঞা করতে হয়। কামিকা একাদশীতে ভগবান বিষ্ণুর শ্রীধর রূপের পূজা করা হয়। শ্রীহরিকে হলুদ ফুল, ফল, চন্দন এবং ধূপদীপ অর্পণ করুন। এই গুরুত্বপূর্ণ কথাটি শ্রবণ করিবেন। বিষ্ণু পূজায় তুলসী পাতা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলা হয় স্বর্ণ বা রত্ন নিবেদন করলেও ভগবান ততটা সন্তুষ্ট হন না যতটা তিনি একটি তুলসী পাতায় হন। তাই পুজোয় অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন। মনে রাখবেন, একাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া নিষেধ। তাই আগের দিনই পাতা সংগ্রহ করে রাখবেন। উপবাস আপনি আপনার শারীরিক সামর্থ্য অনুযায়ী করতে পারেন। কেউ নির্জলা ব্রত করেন, কেউ বা ফল ও দুধ খেয়ে ব্রত করেন। শারীরিক অসুস্থ থাকলে একেবারে সাত্ত্বিক আহার গ্রহণ করেও এই ব্রত পালন করা যায়। ঈশ্বর কখনো শরীরকে কষ্ট দিয়ে ভক্তি চান না। একাদশী দিন দুপুরে ঘুমানো একেবারে উচিত নয়। সারাদিন মনে মনে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন। সম্ভব হলে রাতে জেগে ঈশ্বরের ভজন কীর্তন বা গীতা পাঠ করুন। এটি ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায়। ব্রত ভঙ্গ বা পারণ। একাদশী পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে একটি নির্দিষ্ট শুভ সময়ে ব্রত ভঙ্গ করতে হয়, যাকে বলা হয় পারণ। পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত খোলা অত্যন্ত জরুরি। ব্রত খোলার আগে কোনো ব্রাহ্মণ বা অভাবী মানুষকে সাধ্যমতো অন্ন, বস্ত্র বা কিছু দক্ষিণা রূপে দান করুন। এরপর শ্রীহরির প্রসাদ এবং অন্ন গ্রহণ করে নিজের উপবাস ভঙ্গন করুন। এই একাদশী দিন বাড়ি থেকে কি দান করা একদম যাবে না। দান করে হিন্দু ধর্মে অত্যন্ত শ্রেষ্ঠ পূর্ণ কর্ম। বলা হয় একাদশীর দিন দান করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। কিন্তু না জেনে বা ভুলবশত এমন কিছু জিনিস আছে যা এই পবিত্র দিনে দান করলে পুণ্যের বদলে ঘর পাপীর ভাগে হতে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনেক সময় আমরা না বুঝিয়ে এমন কিছু দান করে ফেলি যা আমাদের একাদশীর সম্পূর্ণ ব্রতকেই নিষ্ফল করে দেয় এবং জীবনে নেতিবাচক প্রভাবকে ডেকে আনে। তাই কামিকা একাদশীর দিন ভুল করেও কোন কোন জিনিস দান করা উচিত নয়। নাম্বার 1, ব্যবহৃত বা পুরনো বা ছেঁড়া বস্ত্র। অনেকেই ভাবেন আলমারিতে পড়ে থাকা পুরনো বা বাটিল জামা কাপড় গরিবদের দান করে দিলে পূর্ণ লাভ হবে। সাধারণ দিনে একটি সাহায্য হতে পারে, কিন্তু একাদশীর মতো পবিত্র তিথিতে পুরনো, ব্যবহৃত বা ছিঁড়া বস্ত্র দান করা ঘর অমঙ্গলজনক। শাস্ত্র বলেছে আপনি যখন ঈশ্বরকে সাক্ষী রেখে কিছু দান করেছেন তখন তা সম্পূর্ণ নতুন এবং শুদ্ধ হওয়া উচিত। ব্যবহৃত জিনিস দান করলে ভগবান বিষ্ণু রুষ্ট হন এবং এর ফলে সংসারে দারিদ্র্য ও মানসিক অশান্তি নেমে আসে। নাম্বার 2, কালো বা গাঢ় নীল রঙের কোনো বস্তু। রঙের সাথে আমাদের আধ্যাত্মিক জগতের গভীর সম্পর্ক রয়েছে। ভগবান বিষ্ণু অত্যন্ত প্রিয় রং হলো, তাই তাকে পীতাম্বর বলা হয়। একাদশী দিন কালো বা গাঢ় নীল রঙের পোশাক, ছাতা বা কম্বল দান করা থেকে বিরত থাকা উচিত। কালো রঙকে সাধারণত নেতিবাচকতা, তমগুণের প্রতীক ধরা হয় এবং এটি শনিদেবের সাথে সম্পর্কিত। শ্রীহরির উপবাসের দিন এই রঙের বস্ত্র দান করলে মানসিক অবসাদ এবং পরিবারে কলহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। নাম্বার 3, চামড়ার তৈরি যে কোনো জিনিস। আমরা সবাই জানি ভগবান বিষ্ণু হলো অহিংসা এবং পরম শান্তির প্রতীক। চামড়া তৈরি যে কোনো জিনিস, তা সে জুতা হোক, বেল্ট হোক বা ব্যাগ, তা তৈরি হয় কোনো না কোনো প্রাণী হত্যা করে। একাদশীর পবিত্র দিনে এই ধরনের অশুদ্ধ ও হিংসার সাথে যুক্ত বস্তু কাউকে দান করা মহাপাপ বলে গণ্য করা হয়। এতে ব্রতের সমস্ত পবিত্রতা নষ্ট হয়ে যায় এবং ব্রতকারীকে পাপের ভাগী হতে হয়। নাম্বার 4, চাল বা অন্ন। অন্নদানকে মহাদান বলা হয় ঠিকই, কিন্তু একাদশীর দিন চাল বা শস্য জাতীয় খাবার দান করা শাস্ত্রের মতে নিষেধ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন অন্নের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে। তাই এদিন চাল দান করলে সেই পাপ হস্তনিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনি যদি কাউকে খাওয়াতে চান তবে ফল, দুধ ও সাবুদানার মতো সাত্ত্বিক জিনিস খাওয়াতে পারেন। অন্নদান করার সঠিক সময় হলো পরের দিন, অর্থাৎ দ্বাদশী দিন ব্রতের ভঙ্গের বা পারণের সময়। নাম্বার 5, লোহা বা ধারালো বস্তু যেমন কাঁচি, ছুরি বা বটি দান করা একাদশী দিন সম্পূর্ণ নিষিদ্ধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী
লোহার সম্পর্ক শনি এবং রাহুর কেতুর সাথে। এই পবিত্র দিনে লোহা দান করলে জীবনে লোহার সম্পর্কে শনি এবং রাহু কেতুর সাথে এক ঘনিষ্ঠ মিল আছে। এই পবিত্র দিনে লোহা দান করলে জীবনে বাধা বিপত্তি বাড়ে এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কে তিক্ত হয়ে ওঠে। এটি গৃহে দুর্ভাগ্য থেকে আনতে পারে। সবাই ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।